বসুন, আমার বাবা তোমাকে মেনে নিয়েছে। এই দেখো জামাই ষষ্ঠীর জন্য ফোন করেছে। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে? আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো। বলো পাখি, কিন্তু আমার তো জামাই ষষ্ঠীতে যাওয়ার মতো ভালো জামা প্যান্ট নেই। আরে তুমি এটা পরেই চলো, বাবা জানে তুমি গরিব। ঠিক আছে চলো। দাঁড়া বসন, শ্বশুর বাড়ি গেলে মিষ্টি নিয়ে যেতে হয়। কটা নারকেল নাড়ু বানিয়েছে, এটা নিয়ে যা। দেখি বৌমা, থাক থাক, তাড়াতাড়ি চলে আসবে। আসি মা। চলো চলো। দুর্গা দুর্গা। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি, বলো পাখি। মা মা, কিরে পাখি, দাঁড়া দাঁড়া, কোনো ভিখারিয়া বাড়িতে ঢুকবে না। কি বলছো বাবা? তুমি তো জামাই ষষ্ঠী করবে বলে আমাদেরকে ডাকলে। আমি শুধু তোকে আসতে বলেছিলাম, ওই ভিখারিটাকে না। জামাই ষষ্ঠী করবো কিন্তু কোনো ভিখারিকে না, এই রাহুলকে। বাবা হ্যাঁ, আমি রাহুলের সাথে তোকে আবার নতুন করে বিয়ে দিতে চাই। রাহুল, এই ভিখারিটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও, যাও। হবে, চল সালা। দাঁড়াও, ধাক্কা দিতে হবে না, আমরা চলে যাচ্ছি। দাঁড়া পাখি, তুই যদি এ ঘর থেকে যাস তাহলে আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। বাবা অবশ্য তুই যদি নিজের স্বার্থের কথা ভাবিস তাহলে ওই ভিখারিটার সাথে যেতে পারিস। চলে এসো পাখি। আমি যাব না বসন, তুমি চলে যাও। পাখি, কখনো কখনো বাবা মায়ের জেদ পূরণ করতে সন্তানের স্বপ্নকে বলি দিতে হয়। তুমি চলে যাও বসন। ও কাম অন ডার্লিং। কিরে বসন, তুই চলে এলিস কেন? বৌমা কোথায়? চল দেখি। এই রাহুল, তুমি এতদিন আমার সাথে প্রেম করে এখন তুমি আমার মেয়েকে বিয়ে করবে? এই তোমার চরিত্র? আর এই ছেলেকে আমাকে বিয়ে করতে বলেছিলে? দাঁড়াও, বাবা সুখ হবে রোক। ময়না, এই আমার স্বামী। ময়না, ময়না। কি ব্যাপার, দরজা খুলতে এত সময় লাগে? আর তোমরা দুজন ঘরের মধ্যে কি করছো? মেয়ে কোথায়? মেয়ে তো স্বামীর ঘরে চলে গেছে। মিথ্যে কথা বলছো, এই তো পাখি। তাড়াতাড়ি চলে, ও মরে গেছে, আমরা অন্য দেশে পালিয়ে যাবো। বৌমা, কি ব্যাপার, এত সময় ধরে ডাকছি কেউ বেরোচ্ছে না কেন?